এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রিন্সিপাল ম্যামের সাথে সরাসরি কথা বলেছিল। এখন তার বাবা মার আসলে একটাই কথা, যারা আসলে আসামি তাদেরকে গ্রেপ্তার করা হোক। এমনকি তার পরিবার বলে, তার পরিবার কাছ থেকে আমরা জানতে পারি সে হচ্ছে সুষ্ঠু চিকিৎসাটুকু কিন্তু পায়নি। অথচ তারা এটা অস্বীকার করছে। এমনকি রাকিবুল ইসলাম রাকিব একটা তারা বলছে প্রশাসন দায়িত্ব নিবে, তারপরও তারা কোনো করে নাই, কোনো পদক্ষেপ নেন নাই। সরাসরি বলতে আমাকে কলে হুমকি দিয়েছে, সেটি রেকর্ড নাই, তবে কল করেছিলাম, ওনার নাম্বার আছে, আমার রেকর্ড করার সিস্টেম ছিল, হোয়াটসঅ্যাপে রেকর্ড করা যায় না। আমাদের প্রশ্ন একটাই, আমরা এই খুনের সুষ্ঠু বিচার চাচ্ছি এবং যারা এটার সাথে জড়িত তাদের আমরা ফাঁসি চাই। আইন উপদেষ্টা আসবে, তখন আমরা আমাদের সুন্দরভাবে বিবৃতি দিবে, তখন আমরা এই রাস্তাটা ছেড়ে দেবো। এর মধ্যে তারা আসামিদের ধরে বের করবে, তখন আমরা আমাদের অবস্থান পরিবর্তন করবো, আমরা রোড ছেড়ে দেবো। কিন্তু আমরা আজকে আবার আন্দোলন করার কারণ, গত 24 দিন যাবৎ তারা কোনো পদক্ষেপ নেয় নাই, কলেজ প্রশাসন এবং আইন প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই এবং যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের কলেজ বন্ধ দিয়ে দিয়েছিল, তাই আমরা কোনো তৎপরতা চালাতে পারি না। আমরা তাদের উপর ভরসা রেখেছি যে না, 1-2 দিন দেরি হইতে পারে বা আরও সময় নেক, কিন্তু তারা আমাদেরকে অসন্তুষ্ট করেছে। কলেজ 24 দিন না, আজকে খুলছে 24 দিন। এই ঘটনার পর আন্দোলন করছি আমরা, তারপরেই তারা আর কি ধামাচাপা দেওয়ার জন্য যাতে আমরা আন্দোলন করতে না পারি, দ্যাটস ওয়াই তারা কলেজ বন্ধ দিয়ে দিয়েছে। পরীক্ষা বন্ধ ছিল, আর আজকে পরীক্ষা আমরা বর্জন করছি, ক্লাস বর্জন করছি, আর আজকে আমরা আন্দোলন করতে আসছি। মনে হওয়ার কিছু না, এটা যারা ছিল ছাত্রদল, যারা ছিল চিহ্নিত মানুষ, আমরা যারা এখানে জড়িত, তারা ছাত্রাবাসে 2 দলের সংঘর্ষ হয়। মানে একজন যে সাকিব মারা গেছে, সে আর কি অন্য দলকে যারা মাদক সেবন করছিল তাদেরকে বাধা দেয়। সো তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি হয়। দেন যারা ছাত্রদলের প্রেসিডেন্ট আছে, আরও যারা আছে তারা আসে, যারা তাদেরকে বাধা দিয়েছিল, 2 পক্ষের একটা সংঘর্ষ হয়। এর মধ্যে সাকিব গুরুতরভাবে আহত হয়, তার মাথায় 15টি হাতুড়ির বাড়ি লাগে। 4 দিন আইসিইউতে থাকার পর 10 তারিখ সে মারা যায় এবং প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। কলেজ প্রশাসন আমাদেরকে কোনো সাহায্য করে নাই, ইভেন পুলিশও আমাদের কোনো সাহায্য করে নাই। আজকে সকালে আমরা যখন আসি আন্দোলন করার জন্য, পুলিশ উল্টো আমাদেরকে থ্রেট দিছে যে না, তোদের আন্দোলন করতে দিব না। আমরা ভদ্রভাবে তাদেরকে বলছি যে স্যার আমাদের আন্দোলন করার সুযোগ দিন, কিন্তু তারা আমাদের ভদ্রভাবে আচরণ করে নাই। তারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, লাঠিচার্জ করছে অনেক স্টুডেন্টদের। তারপর আমরা অন্য গেট দিয়ে বের হয়ে আসছি এখানে। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশাসন এত দুর্বল কেন? আজকে এতদিন হয়ে গেছে, একজন মানুষ মারা গেছে, বাংলাদেশের আইন অবস্থা কি এত খারাপ যে একজনের বিচার পাওয়া যায় না? মানুষ জানে, এমন হয়তো যে না কারা খুনি কারা জড়িত জানে না মানুষ, তখন বলতো যে আমরা তদন্ত কমিটি করব, খুঁজবো। ছাত্ররা নিজেদের উদ্যোগে যারা জড়িত তাদেরকে বের করে দিচ্ছে যে কারা আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সব প্রুফ আছে। তারপরও কেন প্রশাসন ব্যর্থ আসামিদের ধরার জন্য? আমাদের প্রশ্ন একটা। আমরা প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তারপরেও আজকে প্রায় 25 দিন হলো যে আমরা কোনো বিচার পাই নাই, কোনো ন্যায় বিচার পাই নাই। তারা একজনকে আটক করেছে, তারা আমাদেরকে এতটুকু বলেছে তারা একজনকে আটক করেছে। একজনকে আটক করার পরে এখন পর্যন্ত কোনো আমরা দেখতেছি না, অগ্রগতি দেখতেছি না মামলার। তারা হচ্ছে যতবারই আসছি, যতবারই আমরা নামছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে আর কিছুদিন সময়। শেষ পর্যন্ত এখন আমাদেরকে জানিয়েছে তারা মামলাটি ডিবির কাছে হস্তান্তর করেছে। এখন ডিবিও এসে আমাদের কাছে সময় চাচ্ছে। আমরা চাচ্ছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসুক, এসে আমাদেরকে আশ্বাস দিক, আমাদেরকে প্রোগ্রেসে দেখা দেবে, আমাদেরকে বলতে হবে কিভাবে তারা কি করবে। আমাদেরকে একটা টিম গঠন করে দিতে হবে, ওনাদের যে কাজগুলা করেছে, আমাদের কয়েকজন প্রতিনিধি থাকবে, আমরা সহ কয়েকজন প্রতিনিধি থাকবে। আমাদেরকে অলওয়েজ আপডেট দিতে হবে যে কি পাচ্ছে কি না পাচ্ছে। আমরা এই জায়গায় যারা থাকবো তাদের কথা আমাদের এদিক থেকে বের হবে। এখন আমরা চুপ থেকেও দেখেছি, ক্যাম্পাসে আন্দোলন করেও দেখেছি, কোনো লাভ হয় না। আমরা যখনই রাস্তায় একটা আন্দোলন করি তখনই এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়, তখনই তারা এটা নিয়ে সিরিয়াসনেস দেখায়। আমরা এখন যদি হুট করে যাই আমাদেরকে তারা হয়তো বা ঢুকতে নাও দিতে পারে, বিকজ দে আর ভিআইপি। আমরা পুলিশদের টাইম দিছিলাম 48 ঘন্টা আলটিমেটাল টাইম দিছিলাম আমরা। এই 48 ঘন্টার ভিতরে ওনারা আমাদের খুনিত চিহ্নিত, তাদের এখনো ধরতে পারে না। এর মাঝখানে
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সেদিন তারা 36শে জুলাই এক্সপ্রেসওয়েতে তাদেরকে জনসমাগমে দেখা গিয়েছে, তারা পুলিশের সামনে ছবি তুলেছে, কিন্তু পুলিশ তাদেরকে ধরে নাই, প্রশাসন তাদেরকে এখনো ধরে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে আমাদেরকে বিচারের আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আজকে পারমগেট ব্লকের কর্মসূচি চলমান থাকবে। আমরা চাইতেছি 12টা বাজে করতে, কারণ ওই সময় অনেক মিডিয়া তাদের লাইভে যায় যাতে এটা পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে, এই জন্য আমরা এটা 12টা বাজে রাখতেছি। উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজন আসতে হবে। পুলিশ আমাদেরকে বলছে তারা কমিশনার অফিসে যোগাযোগ করছে, ওনারা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাইতেছে। ওনারা আমাদেরকে বারবার বলতেছে, ওনারা বলতেছে আমরা ওনাদের কাছে যাইতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাদের কাছে যাইতাম, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কেন ওনাদের কাছে যাব? আমাদের ভাই মারা গেছে, উনি এখানে আসতে হবে, কারণ সাকিব, শহীদ সাকিব যারা মারা হয়েছে সে নিজে একজন শহীদের জুলাই আন্দোলনের একজন কর্মী, তাহলে ওরে মারার পরে এখন পর্যন্ত আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কোনো বিবৃতি আমরা কেন পাইনি? আমরা এই লজ্জাজনক বিষয়। পুলিশের কাজ হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেয়, কিন্তু ওনারা আমাদেরকে নিরাপত্তা না দিয়ে আমাদের এটার জবাব আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সেক্রেটারি এবং সভাপতি তারা মদ্যপান করতেছিল, তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা দেখে ফেলছে, তখন আর কি ওরা ধাওয়া দিয়ে সবাই মারছে। 3 জন আহত হয়েছিল, 2 জন আলহামদুলিল্লাহ এখন সুস্থ, তো 1 জন মারা গেছে, সাকিবুল হাসান রানা, তার জন্য আমরা আজকে নাচছি। ভয়ের কোনো বিষয় না, তো বিচার তো আমরা পাইতেছি না। আমাদের আজকে প্রায় 28 দিন চলে, সুতরাং বুঝে নেন প্রশাসন কেমন। এটা একটা সেন্সিটিভ ঘটনা, যেহেতু আমাদের ছাত্র ভাইরা জড়িত, এখন তরুণ সমাজ, সুতরাং তাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জন্য এটা ডিবিতে হস্তান্তর করা হয়েছে, যাতে একদম স্পেসিফিক টিম সুস্পষ্টভাবে সবাইকে যারা অভিযুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে পারে, এবং তাদের দাবি দেওয়ার পরে 2 জনকে ধরা হয়েছে। কারণ মামলাটা হয়েছে কিন্তু অজ্ঞাত, মানে স্পেসিফিক নাম দিয়ে না, এবং মামলাটা প্রথমে হয়েছে একটা জখমি মামলা, যে আহত হওয়ার মামলা, পরবর্তীতে ভিকটিম দুঃখজনকভাবে মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো মারা যাওয়ার পরে এই মামলাটা অটোমেটিক্যালি মার্ডার মামলা টার্ন নিয়েছে, মানে একটা হত্যা মামলায় টার্ন নিয়েছে। তো হত্যা মামলায় টার্ন নিয়ে এখানে একটা জিনিস খুব গুরুত্বের সাথে আমাদের কিন্তু সবারই মাথায় রাখা দরকার, এটা একটা মার্ডার মামলা। একজন নিরপরাধ ব্যক্তিও যাতে এইটায় কোনোভাবে যুক্ত হইতে না পারে, সে যে কোনোভাবেই হোক, চাপে হোক বা হচ্ছে তদবিরে হোক, আমরা এই জিনিসটাও খেয়াল রাখি। আবার এটাও খেয়াল রাখতেছি যে এক্ষেত্রে কোনো অভিযুক্ত, অর্থাৎ যে প্রকৃতপক্ষে দোষী, সে যাতে এখান থেকে বাঁচতে না পারে, কোনোভাবেই বাঁচতে পারবে না ইনশাল্লাহ। আমার এটাও একই সাথে নিশ্চিত করা উচিত যে এটা একটা মার্ডার মামলা, এখানে যারা আছে সবাই ছাত্র, যাতে কোনো ছাত্র বা কেউ যে যুক্ত না, অভিযুক্ত না, বা ঘটনাস্থলে ছিলই না, জানেও না, সেও যাতে কোনোভাবে এই ক্ষেত্রে আপনার হয়রানির শিকার না হয়, এটা আমরা শতভাগ গুরুত্বের সাথে দেখতেছি। এই কারণে একই সাথে থানা পুলিশ কাজ করতেছে, পাশাপাশি এটার গুরুত্ব বিবেচনা করে ছাত্রদের আরও বেশি ভালোভাবে বোঝানোর স্বার্থে আমরা ডিবিতে হস্তান্তর করা হয়েছে, যাতে করে এটা আরও মানে গভীরভাবে, সূক্ষ্মভাবে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এটা সুন্দরভাবে একটা রিপোর্ট তৈরি করে এবং আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ। রাস্তা অবরোধকে হচ্ছে যে সরাইতে আমি যাকে ইচ্ছা তাকে ধরলাম, যেভাবে বললো ধরে দেখাইলাম যে আমি অনেক কাজ করে ফেলাম, না, এটা আমরা করতে চাচ্ছি না। এটা আশা করি আমাদের ছাত্র ভাইরাও বুঝবে, আপনারাও বুঝবেন যে আমাদের আসলে গুরুত্ব দেওয়া উচিত যে তদন্ত প্রতিবেদনটা সঠিক হলো কিনা, যাতে এটা একটা তদন্ত প্রতিবেদন পড়ার পরে আমার আপনার কেন একটা সাধারণ মানুষের পুরো চিত্র তার চোখের সামনে ভেসে উঠবে না। আমাদের বন্ধু সাকিবও যেন একটা আবরার ফাহাদ। আমরা যেদিন 10 তারিখে সাকিব মারা যাওয়ার পরে একটি মামলা দায়ের করা হয় শেরেবাংলা নগর থানায়। 12 তারিখে পুলিশ আমাদের কাছে, 11 তারিখে যখন আমরা কর্মসূচি পালন করি, 12 তারিখ পুলিশ প্রশাসন আমাদের কাছে 48 ঘন্টা সময় চায়। আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম। তারপরে বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন দেশের সমস্যার কারণে আমরা হচ্ছে আন্দোলনটি কন্টিনিউ করতে পারি নাই। আজকে আমাদের বন্ধু খুন হয়েছে, আমাদের বন্ধু মারা গেছে, আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে যাই তখনই পুলিশ এসে আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান, আমরা খুব দ্রুতই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখেছি খুনিদেরকে যে 25শে ডিসেম্বর যখন হচ্ছে
তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করেন, ওই অনুষ্ঠানে খুনি সেলিম সহ তাদের সহযোগীরা ওই অনুষ্ঠানে ছিল, প্রকাশ্যে ছিল। তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল, তারা কিছুই করে নাই। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। তাদেরকে আমরা দেখেছি যে খালেদা জিয়া যেদিন মারা গেছে ওই জানাজায়ও তারা উপস্থিত ছিল। তাদেরকে যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা কেন তাদেরকে আটক করেন নাই, তারা আমাদেরকে প্রত্যুত্তরে বলেছে যে আমরা সোর্স ছিল না, আমরা জানতাম না। তারা আমাদেরকে বাহানা দিয়েছিল যে তাদের কাছে সোর্সের অভাব ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয় প্রশাসন এই মামলাটাকে উদাসীনতা হিসাবে নিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধুর হত্যার বিচার অতি দ্রুত করা হোক, খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাল্লাহ। আমি কথা বলছি, পরবর্তীতে রাফি কথা বলবে। 6 ডিসেম্বর তেজগাঁও ছাত্রাবাসের যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে, সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি ওখান থেকে নিজেকে সেফটি করে আমি ওখান থেকে আসতে পেরেছি, বেঁচে গিয়েছি আমি। কিন্তু সাকিবুল ইসলাম রানা ওইটাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রাকিবুল ইসলাম রাকিব, তাকে আমরা জানানোর পর, ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে জানানোর পর উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলেছেন। অথচ স্পষ্ট বা কারা সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান কি দলে কি সন্ত্রাসীদের জায়গা দিবেন? আমরা বিএনপিকে ভোট দিব কীভাবে? আগামীতে তারেক রহমান সরকার গঠন করবে, এখন যদি ওনার দলের নেতাকর্মীরা যদি এভাবে হত্যাকাণ্ড চালায়, আমি বলছি তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে ছাত্র হত্যা করা হয়েছে ক্যাম্পাসে প্রথমবার, তারেক রহমানকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিতে হবে, তারেক রহমানকে এটার অ্যান্সার দিতে হবে। ছাত্রদলের সভাপতি সেক্রেটারি নাসির রাকিব, তাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিতে হবে। তারা কেন তাদের আশ্রয় দিচ্ছে? তারা খালেদা জিয়ার জানাজায় কেন অংশগ্রহণ করছে? কেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে খুনিরা অংশগ্রহণ করছে? অথচ প্রশাসন, র্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না। আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা এর জবাব চাই, এর বিচার করতে হবে। তাদের কর্মসূচি প্রতিদিন চলবে যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু আমাদেরকে বারবার অবহেলা করা হয়, কোনো ঘটনাটা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা আজকে 25 দিন ক্রস করছে এই হত্যাকাণ্ডের, অথচ খুনিরা প্রকাশ্যে